আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধে যোগ দিয়েছে নতুন নতুন পরাশক্তির দেশ, তার মধ্যে রাশিয়া, চীন রয়েছে অন্যতম। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানকে সহযোগিতা করতে ইরানে ৬০০ রাশিয়ান, কঠোর অবস্থানে পুতিন। ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুতিন বলেছেন, আমাদের ২৫০ জন বিশেষজ্ঞ বুশেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। এছাড়াও আরও অনেকেই বিভিন্ন জায়গায় তাদের সহযোগিতা করছে। এই সংখ্যা প্রায় ৬০০ জনের কাছাকাছি। আমরা কখনোই ইরানকে ছেড়ে যাব না। এরপর জানাবো, ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ভিড়। ইরানের হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে সাধারণ ইসরায়েলিরা। এজন্য মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এদিকে এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরি করেনি ইরান। ইরানের হামলা মোকাবেলা করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল। দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের এসব হামলায় ব্যবহার করা হচ্ছে অনেক বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এখনও ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র তারা বেরি করেনি। এরই আগে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। জানাবো, ইরান ইস্যুতে পুতিন শি জিনপিংয়ের ফোনালাপ। কি কথা হলো? চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ফোনালাপে কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ব কূটনীতি। সিএনএনের বরাতে জানা গেছে, শি জিনপিং এই সংঘাত প্রশমনে বিশ্বের বড় বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি জামাত বাহাস কিনারা কোথায়? ডক্টর ইউনূস ও তারেকের বৈঠক। বিএনপি ও জামাত ইসলামের মনোমালিন্য বা রাজনৈতিক টানাপোড়েনের নতুন কিছু নয়। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মিত্র বড় দুই দল প্রায় নানা ধরনের দূরত্ব তৈরির ঘটনা ঘটছে। এবার তৈরি হয়েছে নানা বিতর্ক, বিশেষ করে তারেকের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পরই বিএনপির সঙ্গে সরকারের এই টানাপোড়েন শুরু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। ইরানকে সহযোগিতা করতে ইরানে ৬০০ জন রাশিয়ান পাঠিয়েছে পুতিন। কঠোর অবস্থানে রাশিয়া। ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় রাশিয়া। এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। পুতিন বলেন, আমাদের ২৫০ জন বিশেষজ্ঞ বুশেহার পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। এছাড়াও আরও অনেকেই বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে। এই সংখ্যা প্রায় ৬০০ জনের কাছাকাছি। আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে SPIIF-কে এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে মন্তব্য করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানান। এদিকে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি। যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু
প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে। ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়ে রাশিয়া নজর রাখতে চায়, তবে সবকিছুই হবে যদি ইরান রাজি হয়। তিনি আরও জানিয়েছেন, ইরানের বুশেহর শহরে 2টি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে। এই কাজে দায়িত্বে আছে রাশিয়ার বিজ্ঞানীরা। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন পুতিন। নেতানিয়াহু জানিয়েছেন, বুশেহরে ওই এলাকা তারা আক্রমণ করবে না। রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, জানুয়ারিতে রাশিয়া ইরান একটি চুক্তি করেছে, সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই। তাছাড়া ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি। ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড়। ইরানের হামলার ভয়ে একে একে বিপর্যয়ের মুখে পড়তে শুরু করেছে ইসরায়েলিরা। এ কারণে বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল। দেশটির হামলায় ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলিরা। এজন্য মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। আজ তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলিরা। জন্য তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছে। হিব্রু সংবাদপত্রের বিবৃতিতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলছেন, আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না। আর এই বক্তব্য ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। তারা জানিয়েছে, আমরা বলেছি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যে দয়া করে যুদ্ধ বাঁধাবেন না, কিন্তু তিনি একের পর এক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে খুবই খারাপ অবস্থায় পড়েছে সাধারণ ইসরায়েলিরা। তারা একে একে ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে। তাদের একটাই লক্ষ্য, তারা বেঁচে থাকতে চায়, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তাদের বাঁচতে দিচ্ছে না। সরাসরি ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দখলদার ইসরায়েলের সাধারণ নিরীহ ইহুদিদেরকে যে হত্যার মিশনে নেমেছে, এতেই ইহুদিবাদীরা বুঝতে পেরেছে যে নেতানিয়াহুর একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে তার ক্ষমতা দীর্ঘায়িত করা। তিনি কোনোভাবেই চান না ইরানের সাধারণ মানুষ, ইহুদিবাদীরা শান্তিতে বসবাস করবে। সবসময় তারা যেন একটা আতঙ্কের মধ্যে থাকে, সেই ব্যবস্থাই করেছে নেতানিয়াহু। এখনও সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বের করেনি ইরান। ইরানের হামলা মোকাবিলা করতে পারছে না ইসরায়েল। দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে মূলত ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছে ইরান এখনও তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি। আজ বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বিশেষজ্ঞদের ধারণা ইরান এখনও তাদের নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করেনি। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ফিচার তুলে ধরা হয়েছে। সব কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশলকে অকার্যকর করে দিয়েছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একাধারে রাতে এবং দিনে হামলায় চালিয়ে যাচ্ছে। এর ফলে নিজেদের পুনর্গঠনের সুযোগ পাচ্ছে না ইসরায়েল। এছাড়াও প্রতারণামূলক অপারেশন এবং প্রকৃত হামলার সমন্বয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে। ইসরায়েলে হামলায় ব্যালিস্টিক মিসাইল এবং সুসাইড ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করছে ইরান। এমনকি তাদের ক্ষেপণাস্ত্রগুলো থার্ড আয়রন ডোম এবং ডেভিডস স্লিংয়ের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। ফলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা হারিয়ে গেছে। এখন থেকে ইসরায়েল আর নিরাপদ কোনো রাষ্ট্র নয়। এ কারণে ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে সাধারণ জনগণ। তাদের একটাই কথা, আমরা এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমরা আর থাকতে চাই না। তাকে ছাড়া আমরা অনেক ভালো থাকবো। এ কারণে আমরা ইসরায়েল ছেড়ে চলে যেতে চাই। তারা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে এখন বসবাস করতে চাইছে। কারণে তারা ইসরায়েল ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদীরা এখন ইসরায়েল ছেড়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে তারা তাদের নিজ নিজ যোগ্যতায় পালাতে শুরু করেছে। অনেকে কঠিন মরুভূমির পথও বেছে নিচ্ছে। বিএনপি জামাত বাহাস কিনারা কোথায়? ডক্টর ইউনূস ও তারেকের বৈঠকের জের। বিএনপি ও জামাতের মনোমালিন্য বা রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে মিত্র বড় দুই দলের প্রায় নানা কারণে দূরত্ব তৈরির ঘটনা ঘটছে। আবার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্পর্ক উন্নয়নও হয়েছে। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক ঘিরে বিএনপি জামাতের নতুন প্রেক্ষাপট
তৈরি হয়েছে যার কিনারা কোথায় সেটি স্পষ্ট নয়। বিএনপি জামাতের শীর্ষ নেতারা পরস্পরকে নিয়ে তির্যক মন্তব্য করছেন। জামাতের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার একটি দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, যেটি কোনোভাবে কাম্য নয়। বিএনপি জামাতের এই ধরনের কর্মকাণ্ড দেশবাসী মানে না, কারণ বিএনপি ১৭ বছর ধরে যে নির্যাতনের মধ্যে ছিল, হঠাৎ করে তাদের রূপ দেখে বাংলাদেশের মানুষ বিস্মিত। তারা একে একে বিভিন্ন স্থানে চাঁদাবাজি সহ এমন কোনো অপরাধ নেই যে এই কয়েক মাসে তারা জানান দেয়নি। এখন বিএনপির নেতা কর্মীদের উপর বাংলাদেশের সাধারণ মানুষ আর ভরসা করতে পারছে না। অনেকেই বলছেন এখনকার যে বিএনপি তার থেকে আগের শেখ হাসিনা সরকারই অনেক ভালো ছিল। এ কারণে এখন বিএনপির গ্রহণযোগ্যতা কমে গেছে। কিন্তু জামাত ইসলামের শুরু থেকে এ পর্যন্ত একটাও কোনো ব্যাড রেকর্ড পাওয়া যায়নি। তারপরও বিএনপির কাছ থেকে শুধু জামাতকে যুদ্ধ অপরাধী ইত্যাদি বিভিন্ন নানা মন্তব্য করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। সর্বশেষ লন্ডনে একান্তে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। এই বৈঠকের বিষয়টি ভালোভাবে নেয়নি জামাত ইসলাম। এ কারণে জামাত ইসলামের পক্ষ থেকে বারবার এই বিষয়টি নিয়ে সরকারকে হুঁশিয়ারি করা হচ্ছে।